বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা। কল্পনা করুন তো, এমন একটি সমাজ যেখানে মূর্তি পূজা ছিল সাধারণ ব্যাপার, দুর্বলদের উপর অত্যাচার ছিল নিত্যদিনের ঘটনা, নারীকে অবজ্ঞা করা হতো এবং শক্তিশালীরাই সব কিছু নিয়ন্ত্রণ করত। ঠিক এমন এক অন্ধকার যুগে আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল আম্বিয়ায়ের 107 নম্বর আয়াতে বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। তিনি আরবের সম্মানিত কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। কুরাইশ গোত্রের মধ্যেও তিনি ছিলেন বনু হাশেম বংশের সদস্য, যা ছিল মর্যাদাপূর্ণ এবং সম্মানিত পরিবার। তার পিতা ছিলেন হজরত আবদুল্লাহ এবং মাতা ছিলেন হজরতে আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরা নবী ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। হাদিসে এসেছে, আল্লাহ ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে নির্বাচন করেছেন, ইসমাইলের বংশ থেকে কিনানকে, এবং কিনান থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে, এবং বনু হাশিম থেকে আমাকে নির্বাচন করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবুয়ত পূর্বে আরবের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে আরব সমাজকে বলা হতো জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অবজ্ঞা, অন্ধকার, সমস্ত জায়গায় মানুষগুলো ছিল বিপন্ন, বিপর্যস্ত। সেই সময়ের ধর্মীয় অবস্থা, আরবের অধিকাংশ মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। কাবা ঘরে প্রায় 360টি মূর্তি স্থাপিত ছিল। মানুষ আল্লাহকে বিশ্বাস করলেও তার সঙ্গে তারা সব সময় শিরিক করত। সামাজিক অবস্থা, সমাজে গোত্রীয় অহংকার ছিল অত্যন্ত প্রবল। ছোট ছোট বিষয় নিয়েও তাদের মধ্যে যুদ্ধ ঘটত। নারীদের অবস্থান সম্বন্ধে সেই সময়ের ঘটনার দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেই সময়ে নারীদের মর্যাদা এমন ছিল যে কখনো কোনো মেয়ে সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করত, কোনো পুরুষ বা কোনো পিতা সম্মানের সাথে বা হাসি মুখে সেটা মেনে নিতে পারতো না। সকলেই মনে করত যে মেয়ে সন্তান হওয়াই মানে এই সমাজের জন্য বোঝা। সেই সময়ের অর্থনৈতিক অবস্থা, সুদ, প্রতারণা এবং অন্যায় ব্যবসা ছিল সাধারণ বিষয়। ধনী গরিবের বৈষম্য ছিল অনেক বেশি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরবের অবস্থা কী ছিল। তো আমরা সেই সময়ের নৈতিক অবস্থা সম্পর্কে ইতিহাস ঘাটলে দেখতে পাই যে সেই সময়ের অবস্থা এমন ছিল যে মদ পান, জুয়া, অশ্লীলতা এবং বিভিন্ন অন্যায় কাজ সমাজের স্বাভাবিক ব্যাপার ছিল। কখনো কেউ কাউকে অন্যায় থেকে বাধা দেয়া তো দূরের কথা, কখনো কেউ কারোর দিকে ফিরেও তাকাতো না। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, কেন এই সময়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইলেন, এই বিষয়ে চলুন আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নিই। মানবজাতি যখন সত্যর পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানুষকে তাওহীদ, ন্যায় বিচার, মানবতা এবং উত্তম চরিত্রের শিক্ষা দিতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। শিক্ষা। এই পর্ব থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহ যাকে নবী হিসেবে নির্বাচিত করেন, তিনি সর্বোত্তম বংশেই জন্মগ্রহণ করেন এবং সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হন। 2 নম্বর শিক্ষা, অন্ধকার যত গভীর হোক, আল্লাহ মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। 3 নম্বর শিক্ষা, সমাজ পরিবর্তনের জন্য সৎ নেতৃত্ব অপরিহার্য। 4 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই কারণে রাসূলের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতেই চাই, তাহলে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সহকারে প্রত্যেকটা কর্মক্ষেত্রে
আমাদের সমাজ চলার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজে তাকে যদি আমরা গাইডলাইন হিসেবে মানি, আমাদের আইডল হিসেবে মানি, তাহলে আমরা দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গাতেই সম্মানিত হব। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে এবং তৎকালীন সময়ে আরবের আবহাওয়া কেমন ছিল সেই সম্পর্কে। তো আমরা পরবর্তী ধারাবাহিক আলোচনা আমরা নিয়ে আসছি। পরবর্তীতে আমাদের আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাবলী। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সকলেই পাশে থাকুন, সকলেই সুস্থ থাকুন এবং সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানুন এবং নিজেদের জীবনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।